আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি মাঝে মধ্যে এরকম উধাও হয়ে যাই, আবার হুটহাট করেই চলে আসি। তো আমাকে এরকমই মাঝে মধ্যে আপনারা দেখবেন, উধাও হয়ে গেছি আবার হুট করে চলে আসছি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমি অনেক বেশি বিজি থাকি, যার কারণে ভয়েস দিতে আমি একদমই সময় পাই না। তো অনেক দিন পর পরই আপনারা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পারবেন। তো যাই হোক, এই ভিডিওটা আমার ছেলের পরীক্ষার সময়ের একটা ভিডিও ছিল, জুলাই মাসের একটা ভিডিও। তো আমার ব্যস্ততার কারণে আমি এডিট করতে একদমই সময় পাইনি। তো যাই হোক, তো আমার ছেলেকে 6 নম্বর ভবনে দিয়ে আমি 7 নম্বর ভবনে চলে আসলাম। এই যে স্মৃতি আপু এত বেশি খুশি কেন আমি বুঝতেছি না। তো মনে হয় আমাকে অনেক দিন পরে দেখেছে, এই কারণে মনে হয় অনেক বেশি খুশি হয়েছে। তো যাই হোক, তো এইটা হচ্ছে স্মৃতিআপুদের বাচ্চাদের ভবন। তো আমি আমার ছেলেকে দিয়ে ওদের ভবনেই চলে এসেছি, ওরা সবাই এই ভবনে, আমি একা শুধু পড়েছি 6 নম্বরে। তো যাই হোক, এই তো মৌসুমি আপু আন্ডা বাচ্চা নিয়ে দোকানে ঢুকে পড়ছে, এখন তারে তো সব চিরা সর্বনাশ করে দিচ্ছে। তো যাই হোক, এরকম আন্টিদের থাকাটা ভালো আমি মনে করি। এরকম আন্টিরা থাকলে নিজেদের পকেটের মানে মায়েদের টাকা খরচ হয় না। তো এরকম আমার তো অনেক বেশি ভালো লাগে এরকম আন্টিরা থাকলে, যেহেতু আর নিজের টাকা খরচ হচ্ছে না। যাই হোক, মৌসুমি আপু এই তো সাফা কিন্তু মৌসুমি আপুর হাত ধরে চলে গিয়েছে। তো মৌসুমি আপুকে সাফা আবার অনেক বেশি পছন্দ করে, এই কারণে মৌসুমি আপুর হাত ধরেই সে হাঁটতেছে। আমি কিন্তু অনেক পিছন থেকে একটু ভিডিওটা ধরেছিলাম। আর এই যে সেই ঐতিহাসিক ঢাকা হোটেল আমাদের পিছুই ছাড়ছে না 8-9 বছর যাবৎ। এই 8-9 বছর কি আর বেশি হবে, মেবি 9-10 বছর তো হবেই। যাই হোক, তো এই হোটেল আমাদের পিছুই ছাড়তেছে না। এই হোটেলটা আসলে খাবারটা অনেক বেশি ভালো, আর মানে পরিবেশটাও মোটামুটি ভালোই আছে, একদম খারাপ না। খাবারগুলো তো অনেক বেশি মজা লাগে আমাদের কাছে। আর আমরা তো এমনি দেখা যায় সবসময় থাকতে পারি না বলতে, আগে বাচ্চারা যখন ছোট ছিল তখন আমরা এসে বসে থাকতাম। তো আমাদের আরেকটা বাচ্চা কাচ্চা মেয়ে হওয়ার পর আমি তো একদমই থাকতে পারি না, কেউই এখন বসে না, যেহেতু এখন সময় অনেকটা বেশি হয়ে গিয়েছে। তো পরীক্ষার সময় একটু আমরা বসতে পারি, যেহেতু সকাল টাইমটা পড়ে, একটু সকালে বাসায় ম্যানেজ করে একটু আসতে পারি, যেহেতু অল্প সময় সবাই একটু কথাবার্তা বলতে পারি, আড্ডা দিতে পারি, এই কারণে আমরা বসে থাকি। আর তো এই তো আমরা এখন খাবারগুলো দিয়েছে, এখন আমরা খাবারগুলো খেয়ে নেব। তো আমি একটু ভাজির মধ্যে আমরা একটু লেবু টেবু দিয়ে খেলে না একটু মজাই লাগে। আর এই যে সাফা, সে তো কিছুই খাবে না। তো সবাই আমরা মজা করে খাচ্ছি আর অনেক বেশি আনন্দ করতেছি। আর এই যে আমি একটু রুটি রেখে দিয়েছিলাম চা দিয়ে একটু খাওয়ার জন্য। যাই হোক, চা দিয়ে কিন্তু ডুবিয়ে রুটি খেতে অনেক বেশি মজা লাগে, খেয়ে দেখবেন যারা না খেয়েছেন। আর এই যে আমি 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, আমাকে সবাই অনেক বেশি ভালোবাসে, যার কারণে সবাই আমাকে 2 কাপ করে চা খাওয়ায়। হ্যাঁ, তো আমিও অনেক মজা করে 2 কাপ, আর এই হোটেলের চাটা কিন্তু অনেক বেশি মজা, যার কারণে আর কি ভালোই লাগে খেতে, খারাপ না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা এখন বের হয়ে পড়লাম। তো এখন আমাদের খাওয়ার পর হাঁটাহাঁটি করার পর অনেক বেশি গরম লাগতেছিল, তো যার কারণে আমরা একটু এই স্বপ্নের মধ্যে ঢুকে পড়লাম। স্বপ্নের মধ্যে যেহেতু এসি আছে, তো ভাবলাম একটু ঠান্ডা হই। আসলে তো কেউই কিছু কিনবো না, কিন্তু ঢোকার পর একটু ভাবটাম নেই, একটু ঢংমং করি যে একটু কেনাকাটা করবো, আসলে কিন্তু কিছুই কিনি না, একটু ঠান্ডা হয়ে যায়, তারপর আবার টুস করে বের হয়ে পড়ি। আর যেদিন মানে খারাপ দেখা যায় সেদিন হয়তো বা কেউ না কেউ এক এক দিন এক একজন হয়তো বা একটু টুকটাক একটু কেনাকাটা, 1-2টা জিনিস হয়তো কেনাকাটা করি, নয়তো একদম খারাপ দেখা যায়, পরবর্তীতে আমাদের ঢুকতেই দিবে না। সেই কারণে একটু হয়তো বা 1-2টা জিনিস কিনি। আজকে মনে হয় তো মা আপু কিছু একটা কিনেছিল, আমি যাই হোক আমি দেখি নাই। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ঠান্ডা হয়ে বের হয়ে পড়েছিলাম। তো এখন আবার বের হয়ে আবার হাঁটাহাঁটি হাঁটতেছি আর ভাবতেছি এখন কোথায় যাব, রাস্তায় আর কই ঘুরবো। আর এত বেশি গরম, মানে গরমে হাঁটাও যায় না। তো এখন আমরা যাচ্ছি ওই তালতলা মার্কেটের দিকে। তো তালতলা মার্কেটে এসে সাফা আবার এখন তমাপুর হাত ধরে পড়েছে, তো ভালোই হয়েছে। এক এক সময় এক একজনের হাত ধরলে মায়েরা একটু শান্তি পায়। যাই হোক, আর বাচ্চা কাচ্চার হাত ধরে আমার হাঁটতে তো একদমই ভালো লাগে না। আর এই যে আফিয়া আর সাফা দুইটায় মানে ঝগড়াও করে আবার নিল। এসে দেখি এত কষ্ট করে হেঁটে হেঁটে আসলাম, এসে দেখি তালতলা মার্কেট বন্ধ, সব বন্ধ। এখন কি করবো, এখন এখানে গরমের মধ্যে হয়তো বা কিছুক্ষণ বসেই তো আমরা আবার স্কুলে 7 নম্বর ভবনের ভিতর ঢুকে পড়লাম। তো শাহানাপু আবার বাজার করতে গিয়েছিল, তো বাজার করে আমাদের জন্য মিষ্টি পান নিয়ে আসছে। তো মিষ্টি পানটা অনেক বেশি মজা। তো মিষ্টি পানটা খেয়ে আমি আবার 6 নম্বর ভবনে চলে যাব, ওখান থেকে ছেলেকে নিয়ে বাসায় চলে যাব। তো যাই হোক, ভিডিওটা আর বড় না করি, আজ এই পর্যন্তই থাক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।